এই রে রুহির জন্য আবার গিফট নিয়ে এসেছে গো। সারপ্রাইজ এনেছে, আমাকে বলছে রুহিকে আজকে বড় সারপ্রাইজ দেব। আমি তো বুঝতে পারিনি। বিয়ে বাড়ি যাব, রেডি হব, তুমি এখানে বই নিয়ে বসলে এখন। আজকে কি ড্রেস পরবে? মেকআপ করবে বিয়ে বাড়ির জন্য? দেখো অবস্থা দেখেছো মেয়ের আমার, এত বাজেভাবে ফুলে গেছিল, সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম যে ওকে হসপিটালে নিয়ে না ছুটতে হয়। কোথায় যাচ্ছি আজকে আমরা? তাহলে আজকে অনেক তাড়াতাড়ি চলে এসেছি, ওর জন্য একটু ধীমে ধীমে যাচ্ছি আমরা, না গো? ঠিক টাইমই আছে। হ্যাঁ, আর রুহির অবস্থা দেখো, আজকে আমার ঘাড়ে একদম শুয়ে পড়েছে। কি গো, অনেকক্ষণ ওয়েট করেছে, আসলে ঘুম থেকে অনেকক্ষণ উঠে গেছে, উঠে ওয়েট করছে কখন যাবে। তারপরে আবার এখন ধীমে ধীমে যাচ্ছে, ও বোর হয়ে যাচ্ছে, ঘুমটা পেয়ে যাচ্ছে নাকি আবার। কত কষ্ট করে ঘুম ছাড়িয়েছিল, আবার ঘুম পেয়ে যাচ্ছে। চলে এসেছি, এখন আমরা বসে বসে এখানে ওয়েট করছি, ম্যাম আসবে দিয়ে রুহিকে নিয়ে যাবে, না গো? তখন ধরে ওয়েট করছে ম্যামের জন্য, এখনই চলে আসবে। দাঁড়াও, আমি তো বাইরে রুহির জন্য ওয়েট করছিলাম, আর আজকে আমার সাথে ওরাও ওয়েট করছে রুহির জন্য। ওরা নাকি রুহিকে সারপ্রাইজ দেবে, তাই তো? এখনো কতক্ষণ দেরি বলো তো? 8 ঘন্টা। তোমরা ওয়েট করবে? ওরা তাও ওয়েট করবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার সাথে এখন গল্প করছিল, আমি বললাম রুহির আসতে কিন্তু অনেক দেরি আছে এখনো। বললাম আমরা ওয়েট করবো, রুহিকে সারপ্রাইজ দেবে। বললাম ঠিক আছে চলো। বড় একটা সারপ্রাইজ দেবে? হ্যাঁ তাই? এদিকে রুহির ছুটিরও সময় হয়ে গেছে, আমি যাই গিয়ে দেখি। আজকে একটুখানি লেটে ছাড়বে, তোমরা এখানে ওয়েট করো, তাহলে আমি আসছি। এখানে তো ওয়েট করবে তো, নাকি পালাচ্ছ? না চলো দেখি রুহির ছুটি হলো নাকি। আমি যাওয়ার পর ওকে ছাড়বে যদিও, যাই নিয়ে আসি এবার। দিকে চলে এসেছে, আর অভিও চলে এসেছে। আজকে দেখো আবার কানতে কানতে কেন এসেছো তুমি? আজকে ওর ফেভারিট ম্যাম আসেনি, জানো? আর এখানে দেখো দিদিরা সবাই ওয়েট করছে তোমার জন্য। এই রে রুহির জন্য আবার গিফট নিয়ে এসেছে গো। দিদিরা সারপ্রাইজ এনেছে, আমাকে বলছে রুহিকে আজকে বড় সারপ্রাইজ দেব। আমি তো বুঝতে পারিনি। থ্যাংক ইউ বলে দাও দিদিকে, থ্যাংক ইউ বলে দাও। নিচে স্টিকার আছে আবার। ও বাবা, সব বেছে বেছে নিয়ে এসছে দেখো ওরা। দিদিকে থ্যাংক ইউ বলে দাও। কি এনেছে গো? এটা কি এনেছে গো? বাবা কত গিফট এনেছে। ওরা জানে রুহি স্টিকার ভালোবাসে, রুহির জন্য স্টিকার নিয়ে এসছে। বাবা কাউকে দেবে না, তোমার ব্যাগে রেখে দিই, স্কুল ব্যাগে রেখে দিই, নাহলে পড়ে যাবে। সবাইকে দাও, সবাইকে দাও, একটা একটা করে দাও। সবাইকে এখন বাড়ি নিয়ে যাবে বলছে। বাড়ি গেলে ভালোই হয়, আরো খানিকক্ষণ খেলতে পারবো ওদের সাথে, না তো? নিয়ে যাবো সব দিদি ভাইটাকে নিয়ে যাই তাহলে, বুঝছো? বলো আবার কাল আসবো, বাই বাই বলে দাও। চলো, এটা খুলবে তুমি এখন? বাড়ি গিয়ে খুলবো? মা এখন খুলো না, বাড়ি কি খুলবো? পড়ে যাবে, রাস্তায় পড়ে যাবে। চলো বাড়ি চলে এসেছি। রুহির ঘুম পেয়ে গেছে আজকে, জানো? আজকে অনেকটা দেরি হয়ে গেছে আসলে আসতে, আরো 8 ঘন্টা এক্সট্রা ছিল আজকে। ঠামের জন্য কি এনেছে দেখো রুহি। দেখো তোমার খাবার। তুমি খাবে তো? তুমি খাও। ভাত খেয়ে নাও, ভাত খেয়ে ঘুমাবে, এখন ঘুমাবে না। স্কুল থেকে এসে এক ঘুম দেওয়ার পর সে ভাত খেতে বসেছে, প্রচন্ড ঘুম পেয়ে গেছিল। আজকে রুহির জন্য সবজি দিয়ে চিকেন আছে, আর তার সাথে ভাত। মানে ভাত যখন পাবে, শুধু ভাত,
সেটাই আগে খাবে, তারপরে অন্যান্য সবজির দিকে তাকাবে, সেটা তার যতই ফেভারিট হোক না কেন। রুহি জানো গুড গার্ল হয়ে গেছে, এখন নিজের হাতে ভাত খায় না গো। আমি এদিকে রুহির জন্য সন্ধ্যাবেলার টিফিন বানাচ্ছিলাম। দেখো কি বানিয়েছি, রুহি তো ঘুম থেকে উঠে একদম খুশি হয়ে যাবে। আজকে ওর জন্য একটু চাউমিন বানিয়ে দিয়েছি, আর রুহির এটা স্পেশাল চাউমিন কিন্তু, কারণ এটা একদম আটা দিয়ে তৈরি, কর্ন আর পনির দিয়ে আজকে বানালাম। রুহির জন্য চাউমিন বানালে না কর্নটা অবশ্যই দিই, ওর খুব ভালো লাগে এটা খেতে। আর আজকে আবার একটা বিয়ে বাড়ি আছে, রুহি ঘুম থেকে উঠলে আমরা রেডি হয়ে বেরোবো। অনেক দিন পর আজকে একটা বিয়ে বাড়ি পেয়েছি, তাই মিস একদমই করতে চাইছিলাম না। আর এখন রুহি স্কুলের জন্য তো কোথাও যাওয়াই হয় না, ধরো অনেকদিন পর যখন একটা বিয়ে বাড়ি পেয়েছি মিস করে লাভ নেই। তো রুহি ঘুম থেকে উঠলে ঝটপট রেডি হয়ে বেরিয়ে যাও। দেখি রুহি কখন ঘুম থেকে উঠে। আর বেশ কিছুদিন ধরে এটাই হচ্ছে, স্কুল থেকে এসে তো ঘুমিয়ে যায়, তারপরে দুপুর টাইমটা না আর ঘুমায় না, আবার সন্ধ্যাবেলা আর ঘুম পেয়ে যায়। তো এই 5টার দিকে আবার ঘুমায়, দিয়ে 7:30টার দিকে ওঠে। আশা করছি তাড়াতাড়ি আজকে উঠে যাবে। এইদিকে আমি বসছিলাম চা ব্রেক নিতে, আর তোমাদের রুহি সোনা ঘুম থেকে উঠে গেছে। জানো এইরকমই হয়, মানে মারা খাওয়ার সময় বাচ্চারা ঠিক উঠবে। আজকে মা ছিল না, তাই আমি উপরে এনে ভাবলাম যে রুহিকে দেখতেও পাবো, ওর পাশে বসে বসে টিফিনটাও সেরে ফেলি। যেই আমি এসেছি অমনি রুহি ঘুম থেকে উঠে পড়েছে। আচ্ছা তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তুমি জানো কি? দেখি তো আমার রুহিটা জানে নাকি। ও মা এখনো ঘুম ছাড়েনি নাকি গো? দেখি দেখি রুহি কি করছে। এই জেগে গেছে তো আমার মাটা। আজকে বিয়ে বাড়ি যাবো, জানো তুমি সেটা? আজকে কি আমার সাথে একদম বিয়ে বাড়ি যাবে? কতক্ষণ যে এরকম ভাবে শুয়ে থাকবে তার ঠিক নেই। উঠে পড়ো বাবা। তুমি কি ক্লান্ত? তুমি কি ক্লান্ত? খুব ক্লান্ত আমার মাটা। থেকে ওঠার পর একটু মায়ের কোলে এরকম ভাবে ঘুমাতে হয় এখনো, জানো? এটা আমার ছোট বেবি নাকি গো, ঘুমটা ছাড়ে না। দেখি তো আমাদের রুহি সারপ্রাইজটা পছন্দ হয় নাকি, দেখি তো। দেখো তো কি আছে তোমার জন্য সারপ্রাইজ। 1 2 3 কি আছে? এই রে রুহি থ হয়ে গেল কেন সারপ্রাইজ দেখে? কি সারপ্রাইজ আছে গো রুহির জন্য? বিরিয়ানি। এটা এটা বিরিয়ানি, এটা চাউমিন বাপুরাম সাপুরে তোমার জন্য। কি গন্ধটা কি বিরিয়ানি বিরিয়ানি মনে হচ্ছে নাকি? রুহির মনটাকে একটু বিরিয়ানি বিরিয়ানি করছে। আচ্ছা বিরিয়ানি খাবো আমরা। আগে তুমি এটা খেয়ে নাও। এবার তুমি বলো এটা চাউমিন না বিরিয়ানি? এটা বাপুরাম সাপুরে না বিরিয়ানি? এবার তুমি বলো দেখি। টেস্ট তো করলে কি এটা? ভালো করে টেস্ট করে বলো তো দেখি। আজকে মা মেয়ে দুজনে একসাথে টিফিন করতে বসেছি। অন্যান্য দিন রুহিকে খাওয়াই, তারপরে আমি খাই। আজকে ভাবলাম চলো নিজের হাতে এখন তো রুহি খাই, তাহলে আমিও পাশে বসে খেয়ে নিই। আমাকে একটু দেবে নাকি চাউমিন? এটা একটু ভাগ পাবো নাকি? আমি ভাগ পাবো? আরামসে ওখানে শুয়ে বসে খাবে। এই চেয়ারটা বেশ ভালোই হয়েছে রুহির, জানো? কি গো বলো? দারুণ হয়েছে বাপুরাম সাপুরেটা। ও থ্যাংক ইউ। এর থেকে বড় পাওয়া আর কি বলো তো? কোন বইটা দেবো? ড্যাডি ফিঙ্গার বইটা, রাইমসের বইটা দেবো তোমাকে। আগে তুমি খেয়ে নাও, দিয়ে পড়াশোনা করবো আমরা। কি বিয়ে বাড়ি যেতে হবে, তাড়াতাড়ি খেয়ে নাও, দিয়ে আমরা যাবো বিয়ে বাড়িতে। যত পছন্দের খাবারই বানিয়ে দিই না কেন, খাবারের প্লেট এরকমই থাকছে, খালি কখনোই হচ্ছে না। ওই কোনো মতে একটুখানি খেলো, ব্যাস এতেই হয়ে গেছে। 1 নাম্বার রুহির শরীরটা তো কদিন খারাপ ছিল জানো, ঠান্ডা লাগার পর কিছুই খাচ্ছে না, যতই ফেভারিট খাবার বানিয়ে দিই না কেন আমি। আর সেকেন্ড হচ্ছে রুহির দাঁত বেরোচ্ছে একদম পিছনের দিকে, মানে কোয়াশের দাঁতগুলো বেরোচ্ছে, তো ব্যথা আছে বলে আরো চিবিয়ে কিছু খেতে চাইছে না। বিয়ে বাড়ি যাবো, রেডি হব, তুমি এখানে বই নিয়ে বসলে। এখন বিয়ে বাড়ি যাওয়ার আগে কেউ পড়াশোনা করে নাকি? এখন তো একটু সাজুগুজু করতে হবে, রেডি হতে হবে। এখন আমাকে বলছে জানো পড়তে বসাও, আমাকে এই রাইমসগুলো পড়াও। ইটিং সুগার, টেলিং লাইস, ওপেন ইওর মাউথ। অলরেডি 7:30টার বেশি হয়ে গেছে, আর অভি আমাকে 8টা অবধি টাইম দিয়েছে। এর মধ্যে নিজেকে রেডি হতে হবে, রুহিকে রেডি করাতে হবে। এবার আমি কোন দিকে করি?
এইদিকে তোমাদের রুহি সোনা তো বই ছাড়তে চাইছে না, তাহলে আমি কখন রেডি হব আর তোমাকে কখন রেডি করাবো বলো? রুহিকে পরে রেডি করাবো, আগে মাম্মাম রেডি হয়ে যাক। হ্যাঁ, রুহি তো 2 সেকেন্ড লাগে রেডি হতে। আজকে কি ড্রেস পরবে? লিপস্টিক পরে যাবে নাকি? রুহি আজকে মেকআপ করবে বিয়ে বাড়ির জন্য? আচ্ছা চলো, একটুখানি দেবো কিন্তু বাবাকে বলবে না, তাহলে বকবে আমাকে। হ্যাঁ, তোমাকে লিপস্টিকটা দেবো, দিয়ে তুমি হাতে করে নিজে নিজে মাখবে, মামা মাখিয়ে দেবে, একটু নিজে নিজে করবে। সেই লিপস্টিকটা তো আমি ধরো আর ফেরত পাবো না। বিয়ে বাড়ি তো যাবো, কিন্তু আজকে মনেই ছিল না যে চুলে এটা তুমি মাখবে। আচ্ছা, কিন্তু মনেই ছিল না যে মাথাতে শ্যাম্পু করা নেই, তাই এই ড্রাই শ্যাম্পুটা ইউজ করছি। এটা আমি প্রায় ইউজ করি, মানে যখন দেখি যে কোথাও যাওয়ার আছে আর ইনস্ট্যান্ট আমার চুলে একটা সুন্দর লুক চাই, বাট শ্যাম্পু করা নেই। এই রাতের বেলাতে আমি শ্যাম্পু তো করতে পারবো না, বাট হ্যাঁ চুলটা অবশ্যই ভালো করে সেট করতে পারবো। তাই এটা দিয়ে আমি সুন্দর করে চুলটা এখন সেট করে নেবো। আর সেটা রুহি একবার দেখে নিয়েছে। রুহির বক্তব্য কি? এটা চাই রুহির? তোমার চুলটা কি হয়েছে? তোমারটা তো সুন্দর আছে, তুমি শ্যাম্পু করেছো আজকে, তুমি তো গুড গার্লের মতো শ্যাম্পু করে নিয়েছো। মামা আজকে শ্যাম্পু করতে ভুলে গেছে, তার জন্য মামা এটা নিচ্ছে, জানো? তুমি একটু নেবে কেন? কোথায় নেবে এটা তুমি? চুলটা কি হয়েছে বলো তো? তোমার চুলটা খারাপ হয়েছে, একটু খারাপ হয়ে গেছে, তার জন্য লাগাতে হবে। লাগিয়ে দিয়েছি। তাহলে কেমন করে? ও এরকম করে করতে হয় না? সরি সরি সরি, এবার হয়েছে? আবার দিদি না, এবার লাগিয়ে দিয়েছি। হয়েছে হয়েছে, ডান। রুহি শ্যাম্পু চুল হয়েছে? তোমরা বলো লাগছে শ্যাম্পু চুল? দেখো সবাই বলছে রুহির চুলটা একদম শ্যাম্পুর মতো লাগছে। রেডি কমপ্লিট হয়েছে তোমরা? হ্যাঁ, সাজ কমপ্লিট। হ্যাঁ চলো, রুহিও রেডি হয়ে গেছে। ওইদিকে মামারা দাঁড়িয়ে আছে, ফোন করছে। আজকে সবাই একসাথে যাবো। চলো বেরোই এবার। বেশ অনেকদিন পর সবাই মিলে আবার বিয়ে বাড়িতে এসেছি। আসলে কি বলতো, কোনো অনুষ্ঠান বাড়িতে সবাই মিলে আসতেই বেশি মজা হয়। আজকে কিন্তু রুহিও সেরকম ভাবে এক্সাইটেড ছিল বিয়ে বাড়ি আসার জন্য। এত ঝলমলে আলো, সাজসজ্জা, এগুলো দেখতে রুহির তো অনেক বেশি ভাল লাগছিল। আর আমাকে প্রশ্ন করেই যাচ্ছিল এইগুলো আবার কি। তবে সমস্যাটা হলো অন্য জায়গায়। বাজির আওয়াজে রুহি কিন্তু খুব ভয় পায়, আর একটা করে বাজি ফাটছে আর রুহি যেন আরো বেশি ভয় পেয়ে যাচ্ছে। তাই কোল থেকে তো কিছুতে নামতেই চাইছিল না। আমাকে বলে আমি নিয়ে আসছি। ফুচকা খাবে? রুহির জন্য ফুচকা খুঁজতে যেতে হবে। চলো আমি তুমি ফুচকা নিয়ে আসছি। ননর পেটে ব্যথা করছে বলে আমাকে দিয়ে দিল। ও ভাবছে আমি ওকে নিয়ে নিয়েছি, ওই জন্য আমাকে মারছে। আমি নিয়ে নি বাবা, ননর পেটে ব্যথা করছে। ননর তো পেটে ব্যথা করছে, তো পেটে লাগছে। নন ওকে কোলে নেয়নি বলেও রেগে গেছে। ননর পেটে ব্যথা করছে তো, নন কি করে নেবে বাবা? তুমি রাগ করো না, নন পেটে ব্যথা কমে গেলেই তোমাকে নেবে। তুমি একটা জিলাপি খাও। কিছু কিছু স্ন্যাক্স ট্রাই করলাম, কিন্তু রাত অনেক বাড়ছিল, তাই একবারে আমরা চলে গেলাম রাতের ডিনার সাথে। কিন্তু মজার ব্যাপার এখানে কি দেখো, ও শুধু একটা প্লেটে এনেছে আর সেখান থেকেই আমরা 3 জনেই খাচ্ছি। রুহিকে অনেক কিছু স্ন্যাক্স খাওয়ানোর চেষ্টা করেছিলাম, বাট সে কিছুই খায়নি। কিন্তু আমাদের সাথে রুহি বিরিয়ানিটা খাচ্ছিল, কারণ একদম লাইট হয়েছিল, কোনো ঝাল মশলা সেরকম কিছুই ছিল না। এদিকে অভি আমাকে খাইয়ে দিচ্ছে আর আমি রুহিকে খাইয়ে দিচ্ছিলাম। আর খানিকক্ষণ পর যেই ননকে দেখতে পেয়েছে, অমনি আমার কোলে আর কিছুতেই থাকবে না। আর এখন বাজি ফাটাটাও বন্ধ হয়ে গেছিল, তাই একটু মনে সাহস পেয়েছে, বুঝলে? বেশ অনেকক্ষণ খেলা করেছিল তারপর। Lord,
চলে এসেছি বাড়ি। এবার তাহলে কি হবে, আজকে রাতে ঘুমাবে তো তাড়াতাড়ি? আমার মেকআপ দেখছে এখন, ঠিক আছে মেকআপটা আর মেকআপ দেখতে হবে না মাম্মা, কালকে স্কুল যেতে হবে। 11টা অলরেডি বাজে, ঠিক আছে? কি মা? আজকে তো ছুটি ছিল, আমরা বিয়ে বাড়ি গেছিলাম তাই, কিন্তু কালকে সকালে একটু যেতে হবে স্কুলে, বুঝলে? কোথায় যাবে না? উপরে যাবে না, ঠিক আছে? ওকে। মানে ওখান থেকে নিয়ে চুরি করার চেষ্টা চলছে। হাতে করে নিয়ে নিজে লাগাচ্ছে, দেখো। অমনি করতে নেই বাবা, তুমি বড় হও তখন মেকআপ করবে। তোমাকে বাবা এত মেকআপ কিনে দেবে, ঠিক আছে? চলো তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আগে মেকআপটা রিমুভ করে, নাহলে রুহি এই মুখ থেকে মেকআপ চুরি করবে আবার। ওই দেখো ঠোঁটে লাগাচ্ছে। আহা গো, ওর কষ্ট হয় না বলো, বিয়ে বাড়ি গেছে, এদিকে ওকে লিপস্টিক লাগাতে দাওনি ও তুমি। তো ন্যাচারাল মেকআপ, বলো ন্যাচারাল বিউটি এখন। যতটা এখান থেকে নেওয়া যায়। লিপস্টিকটা উঠে গেছে, খেয়েছি না, খাবার খেয়েছি, লিপস্টিকও খেয়ে নিয়েছে, সব পেটে চলে গেছে লিপস্টিক। চলে গেছে, যা। আহা গো, চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট সবাইকে, কালকে সকালে রুহি স্কুল আছে আবার। টাটা করে দাও সবাইকে, টাটা করে দাও। মানে এই রে টিপটা তো উঠছে না, টিপটা তো উঠছে না, এই টিপটা তো উঠবে না, দেখ চোখ থেকে নিচ্ছে আবার। আচ্ছা আচ্ছা কি হয়েছিল দেখাই একটু, দাঁড়াও একটু দেখাই সবাইকে। এই দেখো, দেখো দেখেছো, এটা এখন এরকম দেখতে পাচ্ছ তোমরা, আর দুপুরে যখন হয়েছিল না মনে হচ্ছিল ঠিক এখানে আর একটা মাথা হয়ে গেছিল রুহির, এরকম হয়ে গেছিল পুরো বরফ দিয়ে দিয়ে আর্নিকা লাগিয়ে লাগিয়ে আর্নিকা খাইয়েওছি 2-3 বার। তারপরে এই সন্ধ্যার দিকে দেখলাম ঘুম থেকে ওঠার পর একদম নর্মাল হয়েছে, তাও দেখো পুরো নীল হয়ে আছে এখানটা। দেখো অবস্থা দেখেছো মেয়ের আমার, আজকে ছুটে এসে দৌড়াদৌড়ি করতে করতে খাটে ঠুকে গেছে কি করে, লেগেছে পুরো খাটের কোণটাতেই লেগেছে, যেটা কোনোদিনও হয়নি। আর এত বাজেভাবে ফুলে গেছিল, সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম যে ওকে হসপিটালে নিয়ে না ছুটতে হয়। যাই হোক ঠাকুরের আশীর্বাদে ঠিক হয়ে গেছে, একটু তো ব্যথা থাকবেই। আজকে আবার রাতে 2-3 বার আর্নিকাটা লাগিয়ে দিতে হবে।